এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন স্বপ্ন আমরা মনে লালন করলেও বাস্তবে রূপ দিতে পারি না কখনো। এই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছেন এই দম্পতি। ইন্ডিয়ার কিছু গ্রামে যাব, ভুটান দেশটা এত চমৎকার, ওখানকার মানুষগুলো এত ভালো, ওই দেশটাতে আমি বারে বারে ফিরে যেতে চাই। তেতুলিয়ার শেষ পয়েন্টে গিয়েছি, টেকনাফের শেষ পয়েন্ট যেখানে রাস্তা আর নেই, মানে টেকনাফ থেকে তেতুলিয়া ঘোরা হয়ে গেছে। যেখানে রাত সেখানে কাল, এমন প্রবাদ বাক্যটা বোধ হয় তাদের জন্যই তৈরি। কখনো কৃষকদের সাথে দুপুরে খাচ্ছেন মাঠে, কখনো আবার গ্রামের বাজারে ঘুরে বেড়াচ্ছেন। ইচ্ছে হলে সারা রাত গ্রামের খোলা আকাশের নিচে কাটিয়ে দিলেন। আর এজন্য গ্রাম দেখি নামে রীতিমতো একটা চ্যানেল খুলে বসেছেন। সুই বললো যে কই দেখা হয় নাই, আমরা তো পদ্মা ব্রিজতে চোখ মিলিয়ে দেখলাম। ভিডিওটা ওখানেই। হ্যাঁ, একটা কাজ করি যে চলো আমরা একটা পেজ করি আর কি, এটার নামই হবে গ্রাম দেখি। শুক্রবারই হচ্ছে আমাদের গ্রাম দেখা, আর যদি বড় কোনো ছুটি পাই যেমন ঈদে একটা, তখন আমরা অনেক দিনের জন্য বেরোই পড়ি। কতগুলো গ্রাম গিয়েছি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হলো। তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বদৌলতে অনেকেই তাদের চিনে ফেলে। সে নিয়েও আছে বহু জমানো গল্প। বৃষ্টি নামে একটা মেয়ে, ও আমাদের আমরা কাজ করছিলাম, তো ও আমাদের ভিডিও দেখে, তো আমাকে দেখে ও চিনতে পারে, তখন ও ছুটে আসে, হ্যাঁ আপু আমি আপনার ভিডিও দেখি, আমাদের বাসায় যেতে হবে আপনাকে। মানে ও প্রথম পরিচয়ই ওইটা বলে ফেললো, আমাদের বাসায় আজকে আপনাদের খেতে হবে। তারা জোলাপাতি করেছে, মানে গ্রামের সবাই হচ্ছে টাকা পয়সা না, সবাই হচ্ছে বিভিন্ন রান্নার চাল ডাল সমস্ত যা নিয়ে আসছে। সামাজিকভাবে এ কারণে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়। এসব বিষয়কে তারা গুরুত্ব দেননি কখন। এমনি বলে যে আপনারা রাতে ঘুরে বেড়ান, আপনাদের সংসার নাই, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনাদের কাজকর্ম নাই, এ ধরনের কমেন্ট করে। আমরা ভূমিকম্পের দিন ঢাকায় ছিলাম না, ও দেখে একটু অস্থির হয়ে গেছিল, আমরা বাইরে চলে গেছিলাম, ঢাকার বাইরে বলছিল, ও বলছিল চলো একটা মাঠে গিয়ে রাত কাটাই দিই। একজন মানুষ বলছিল আমাদের পাশেই ওই একই বিল্ডিং এর, আচ্ছা বাথরুম করবেন কোথায়? বাইরে যে থাকবেন বাথরুম কোথায়? কথা হচ্ছে আমরা কেন পাখি হতে পারি না? পাখি তো খাবার স্টক করে না, পাখি তো বাথরুম নিয়ে চিন্তা করে না। শুরুটা কিভাবে হলো? আমাদের এক বড় ভাই আসলো কানাডা থেকে, টিটু ভাই। হ্যাঁ, টিটু ভাই আসলেন, দেখা করবো বলছে, আমার তো অনেক কিছু দেখা হয় নাই, কি দেখবেন আপনি? পদ্মা ব্রিজটা দেখতে চাইবো, বাংলাদেশের এত বড় একটা স্থাপনা। তখন টিটু ভাইকে নিয়ে আমরা পদ্মা ব্রিজে গেলাম। তো আমিও তখন খুব বেশি ভালো গাড়ি ড্রাইভ করতে পারি না, ইনফ্যাক্ট তখন আমার 1 মাসের মতো হয়েছে গাড়ি ড্রাইভ করা। ভয়ে ভয়ে টিটু ভাইকে নিয়ে চলে গেলাম। তখন কি একটা প্রসঙ্গে তুমি বলেছিলে না, সুই বললো যে কই দেখা হয় নাই, আমরা তো পদ্মা ব্রিজতে চোখ মিলিয়ে দেখলাম। ভিডিওটা ওখানেই, ওই ক্যান্টনমেন্টের ওখানে। হ্যাঁ, ওটা বলছি, একজন লোক তাকানোটা যেন কেমন। তারপরে না আমি একসময় তাকে বললাম কিছু বলবেন, মুখ বের করে। তো ওকে দেখলাম, আপনি গ্রাম আপা না? আপনার ভিডিও আমি দেখি। মানুষের পার্থক্য করা যায় না, পার্থক্য হচ্ছে পরিবেশের। শহরের যে মানুষগুলো তারা তো গ্রাম থেকেই আসছে। একটা গাছের সঙ্গে যে আমার গাছতলায় বসে আছি, পরিবেশের চারপাশের অঙ্গগুলো কি, আমি যে গাছের নিচে বসে আছি, পাখির ডাক শুনছি, এই মাটি যখন আমি মাটিতে পা দিচ্ছি, একটা গাছ ধরছি, সবার সঙ্গে একটা ইন্টারাকশন হচ্ছে না, যে ইন্টারাকশন গুলো শহরে আমাদের কিছুর সঙ্গে হয় নাই। শহরে ইন্টারাকশন মানে হচ্ছে মানুষের তৈরি কৃত্রিমতার সঙ্গে, আর গ্রামে সে ন্যাচারাল ইন্টারাকশন, মানুষগুলোও ন্যাচারাল। আমরা কি বাংলাদেশে এখন কোনো গ্রাম দেখাতে পারবো? সে 80 সালের দিকে 90 সালের দিকে বাংলাদেশের গ্রাম যেরকম ছিল, সে লাঙ্গল ক্ষেত থেকে ফসল নিয়ে এসে কিভাবে ধান মারাই করা হতো, কিভাবে মলন দেওয়া হতো, ধান বের করা হতো, ধান থেকে কিভাবে চাল করা হতো, কোথাও সেটা নেই। আমরা কি পারতাম না বাংলাদেশে একটা সেই ঐতিহ্যটাকে ধরে রাখতে, সেই কৃষকদেরকে? কই আপনি যদি এখন অস্ট্রেলিয়ায় যান, অস্ট্রেলিয়ায় যে আদিবাসী যারা ছিল মাউরি, তাদের কালচারটা ধরে রাখা হয়েছে। চলিতে চলন চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চলন চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি গেল কই। এটা তো সবার ক্ষেত্রেই। আমরা দুজন যতদিন সুস্থ আছি, বেঁচে আছি, ততদিন আমরা গ্রাম দেখব চক্ষু মেলিয়া।